নমস্কার, রাম রাম, সত শ্রী আকাল। সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে সময় 7টা 50। আমি আছি গড়িয়া মোড়ে। তো ডিউটি শুরু করলাম। ডিউটি শুরু হচ্ছে 7টা থেকে, সন্ধ্যে 7টা থেকে। এখন আমি নাইট ডিউটি করি সন্ধ্যে 7টা থেকে 5:30 পর্যন্ত। এই নাইটের কলকাতার চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে নাইটে আমরা যে যারা ডেলিভারি করছি, ডেলিভারি বয়রা, তারা কিভাবে ডেলিভারি করে কোথায় কোথায় যায়, কি কি ঘটনা ঘটে আমাদের সঙ্গে, আমি সেই চিত্রটা আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। জানি না কতদিন ভালো থাকবো, কারণ এই নাইটে কাজ করে করে চোখের তলায় কালি প্রায় পড়েই যায়। তো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা এই ভিডিওগুলো দেখে আর কমেন্ট বক্সে আপনারা বলবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, আর নাইটে যে কিভাবে কি ঘটনাগুলো ঘটছে সেগুলো আমি দেখাবো। তো 7টা থেকে কাজ শুরু করেছি, এখন 7টা 50 হতে যায়। 3টে অর্ডার, 2টো অর্ডার দিয়েছি একসাথে। তো দেখা যাক কি হয়, ঠিক আছে। হ্যালো। स्विगी में आपका स्वागत है। हेलो फ्रॉम स्विगी, प्लीज स्टे कनेक्टेड फॉर बैक टू द कॉल। थैंक यू फॉर योर हेलो फ्रॉम प्लीज स्टे कनेक्टेड फॉर बैक टू द कॉल। थैंक यू फॉर योर पेज। हेलो फ्रॉम स्विगी, प्लीज स्टे। नमस्कार, स्विगी मैनेजमेंट टीम से बात कर रहा हूँ। आपको कैसे सहायता कर सकता हूँ? नमस्कार, मेरा नाम गौरव मंडल है। तो ऑर्डर आईडी का लास्ट डिजिट है आपका 3400। तो कस्टमर खाना नहीं लेगा। कस्टमर खाना नहीं लेगा, क्यों नहीं लेगा? कस्टमर खाना नहीं लेगा क्योंकि कस्टमर ने पहले 2 बार कॉल किया है उनका पर्सनल काम करने के लिए। मतलब उनका ऑर्डर कैंसिल करना चाहते हैं क्या वो? हाँ हाँ हाँ, वो बोले कि नहीं लाएगा, मेरा नाम पे कंप्लेन करेंगे, ऐसे कॉल ऐसा। पे बात है ये? हाँ हाँ, कॉल पे बात हुई, आप वॉइस रिकॉर्ड चेक कर रिकॉर्डिंग कर लेता हूँ। हाँ हाँ हाँ, एकदम एकदम नोट कर सकता हूँ। हाँ हाँ, एकदम एकदम लाइन पे बना रहेगा, कॉल को टेंशन मत लीजिए। ওকে। এই হচ্ছে কাস্টমার। রাত্রি এখন 12টা 9। আমি যদি ঘড়িটা দেখাই, দেখতে পাচ্ছ কিনা জানি না, 12টা 9 বাজে। গড়িয়া থেকে খাবার অর্ডার করেছে সোনারপুরে। একটা পিজা ছিল, বলছে একটা 2 লিটারের বোতল আর একটা সিগারেট বড় কি একটা আছে জানি না, ওরা নিয়ে আসতে আলাদাভাবে। আমি 2বারই বলেছি না আমি আনবো না। বলছে আপনাকে এক্সট্রা টাকা দেবো। আমি বলেছি সবাই টাকার জন্য কাজ করে না, এক্সট্রা টাকার জন্য নিজের শরীর বিক্রি দেয় না কেউ, টাকার জন্য মেরুদণ্ড বিক্রি করে না, ঠিক আছে? সবাই সমান হয় না। তো হয়তো রাগ করেছে। তো আমি লোকেশনে এসে বললাম যে আপনার খাবারটা এসছে। তো বলছে খাবার নেব না, আপনার নামে কমপ্লেন করবো, এসেটটা। তো যা খুশি করতে পারে, কল রেকর্ডিং সবই আছে। তো এই আমি সমস্ত কাস্টমারদেরও বলি আর ডেলিভারি বয়দেরও বলছি, যারা যারা সুইগি, জোম্যাটো, জেপ্টো, গ্রসারি বিভিন্ন কোম্পানিতে কাজ করছো, যে তোমরা কাস্টমারের এক্সট্রা কাজগুলো কেন করো? আর কাস্টমারকে বলছে আপনারা কেন আমাদের দিয়ে কাজটা করান? টাকা আছে, টাকা দিয়ে আপনি খাবার অর্ডার করতে পারছেন, একটা সিট ইনস্টামার্ট থেকে অর্ডার করতে পারছেন না? জেপ্টো আছে, ব্লিঙ্কিট আছে, সবকিছু আছে, অর্ডার করতে পারছেন না? মানে যে যে টাকাটা আপনি ইনস্টামার্ট জেপ্টোতে 100-150 টাকা দেবেন, সেই টাকাটা 50-60 টাকা দিয়ে প্লাস ডেলিভারি বয়কে আর 20-30 টাকা এক্সট্রা দিয়ে আপনি কত টাকা লাভ করবেন? বলুন? হয়তো 20-30 টাকা লাভ করবেন, 50 টাকা লাভ করবেন, কিন্তু এতে তো আপনারও মান সম্মান যাচ্ছে, আর যারা যারা এই কাজটা করছে এক্সট্রা কাজ কাস্টমারদের, তাদেরও তো মান সম্মান যাচ্ছে। তোমাদেরও কি মানে আমি যারা যে সমস্ত ডেলিভারি বয়দের বলছি, তোমাদের কি মান সম্মান নেই? ডেলিভারি কাজ করি বলতে এমনিতেই লোকে ছোট নজরে দেখে, এমনিতেও মান সম্মান গেছে, তা উনি তো এক্সট্রা কাজ করে দিতে হবে 20-30 টাকা টিপসের জন্য? মানে মেরুদণ্ডরা বিক্রি করে দিয়েছো নাকি একেবারে বাঙালি হয়ে? আমি জানি না অন্যান্য ধর্মের মানুষটা কি করে, কিন্তু বাঙালি আমি ম্যাক্সিমাম দেখেছি, বাঙালি ছেলেরাই এরকম করে। কেন? সামান্য 20-30 টাকা দেবে, হ্যাঁ কাস্টমার 20-30 টাকা দিয়েছে টিপস, আর একটা সিগারেট প্যাকেট এনে দিতাম, একটা 2 লিটার থামস আপ এনে দিতাম। কেন ভাই, কেন? মানে শুধরে যাও, এখনো সময় আছে। মানে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে।
আমি বলেছি না রাতের কলকাতা অনেক আলাদা। সবে তো 12টা বাজে, এখনো তো 5:30 পর্যন্ত লড়তে হবে। আরো কত কি কি হয় আমাদের সঙ্গে, দেখতে থাকো। স্টিল নাও কাস্টমার কেয়ার এখনো লাইনে আছে, কথা বলছে। लाइन पे बने रहने के लिए धन्यवाद। हाँ सर जी बोलिए। ये কাস্টমার লিখছে বোধিসত্ত্বা মাইতি, কাস্টমারের নাম লিখছে নট রিসিভ ডিউ টু ওয়েস্ট অফ টাইম। দেখতে পাচ্ছ তো, কাস্টমার লিখে পাঠিয়েছে, দেখালাম। নট রিসিভ ডিউ টু ওয়েস্ট অফ টাইম, মানে ওনার সময় দাম আছে, আমাদের সময় দাম নেই। আমরা মানুষ না, তারপর মানুষের বাচ্চা নাকি? আমরা তো কামির ছেলে, শান্তির ছেলে আমরা। আমাদের বাবা মারা রাস্তাঘাটে জন্ম দিয়েছে, ডেলিভারি বয়রা মানুষ নাকি থোড়ি? এই হচ্ছে ব্যাপার। सर किस लैंग्वेज में आपसे बात किया जा रहा है? सीधे ही तो सर सही से तो बात किया जा रहा है आपको तो। नहीं गलत नहीं 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 नहीं। तो नीचे खड़ा है, आपसे कब कोई से हम मिस्टेक कल है? किए हैं, कब से हम कल किए लैंग्वेज आपको के कोई साइड मिस्टेक है? सर लेट हो गया तो आप मुझे वो बताइए, मिस बिहेव कोई कर रहा है क्या आप? हाँ लेट, बहुत ज्यादा लेट हुआ। हम हाँ, तो लेट के देखे हुआ, हम तो मिल यार, करेंगे, क्या- लेट हुआ है। लेट इतना बजे से लेट क्यों होगा? हम भी रिक्वेस्ट कर सकते हैं, आप लोग का भी ड्यूटी है। उस तो ऑर्डर की कीजिए ना क्या करके, नहीं तो ऑर्डर में कैंसिल करूंगा। पार्टनर है, सुन लो मेरा बात। जो वो भी मेहनत कर रहा है एक्स्ट्रा इन वजह से, वो भी बहुत मेहनत कर रहा है, उस मेहनत का भी रिस्पेक्ट करिए। हाँ लेकिन आप भी मेहनत कर रहे हैं, लेकिन सर respect तो हो रहा है, लेकिन आप जो है अगर ऑर्डर लेना चाहते हैं तो ले लीजिए। कैंसिल नहीं। करना चाहते हैं तो मैं कैंसिल करूंगा तो 87 रुपए। कोई कैंसिल आप जो मर्जी करिए ना, कोई आपको जो मजबूरी है वो बहुत मेहनत किया है, इसलिए बोल रहा हूँ। बहुत मेहनत किया है, आप भी मेहनत कर रहे हैं, बात कर रहे हैं, वो भी सही है। हाँ लेकिन वो भी सही नहीं है। हाँ जो जमीन थी तो वो भी सही नहीं है, इतना टाइम लेट होगा। हाँ हम भी तो एक रिक्वेस्ट करते सिगरेट मांगने के लिए, हम बोले थे। ले लीजिए सर, अभी क्या दिक्कत है? नहीं 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 छोड़िए, कोई दिक्कत नहीं है। ठीक है, ऑर्डर में कैंसिल कर रहा हूँ सर आपका। हाँ ठीक है, आपका 87 रुपए तक कैंसिलेशन फीस लगेगी सर। ठीक है, ठीक है, आप पूरा मर्जी ले लेना, कोई दिक्कत नहीं। ठीक है। लाइन पे बने रहने के लिए धन्यवाद सर। हाँ बोलिए। ऑर्डर में कैंसिल कर रहा हूँ सर, लाइन पे बने रहिए। ओके ओके, धन्यवाद, बहुत बहुत धन्यवाद ऑर्डर कैंसिल करने के लिए। आप रिफ्रेश करके चेक कर सकते हैं ऑर्डर कैंसिल। मैं इस कॉल पे मुझे फीडबैक आएगा, फीडबैक रेज नोट से दे सकता हूँ सर। हाँ हाँ, मैं फीडबैक दे ठीक है सर, बने रहने के लिए धन्यवाद। आपका दिन शुभ रहे सर। थैंक यू सो मच। थैंक দেখতে পেলে তো কোনটা সত্যি কোনটা মিথ্যে। সিগারেটটা এনে দিইনি বলে রীতিমতো বলছে যে মিসবিহেভ, মানে একটা সিগারেট একটা ডেলিভারি বয় কাস্টমারকে এনে দেয়নি বলে বলছে মিসবিহেভ। কাস্টমার কেয়ারের সঙ্গে, সুইগি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা হলো, বলছে মিসবিহেভ করছে, এইসব হ্যান ত্যান উল্টো পাল্টা অ্যালিগেশন দিচ্ছে। কাস্টমার কেয়ার নিজে বলছে যে আপনি মিসবিহেভ কেউ করছে না। তোমরা তো শুনতেই পেলে, ভিডিওটা আমি যখন দেবো তখন তোমরা ডিটেলসটা পুরো শুনবে ঠান্ডা মাথায়, কানে হেডফোন দিয়ে কী কথা হয়েছে। মানে এই হচ্ছে কাস্টমার। বলেছিলাম না, যত দেবে তত নেবে। এই হচ্ছে রাত্রির এখন কটা বাজে? রাত্রির এখন বাজে 12:26। সুইগিতে একটা অর্ডার ক্যান্সেল করা মানে ওই অর্ডারটা টাকা দেবে কিন্তু অর্ডারটা কাউন্ট হবে না, যেটা জোম্যাটোতে নেই। জোম্যাটোতে একটা অর্ডার ক্যান্সেল হওয়া মানে সেটা অ্যাড হয় অর্ডারে। তো সুইগিতে তো এইটাই অবস্থা। এবার না, এখনও 9টা অর্ডার বাঁধতে হবে রাত্রিবেলায়, 5:30টার মধ্যে কী হবে জানি না। অর্ডারটাকে ক্যান্সেল করালো। এই অর্ডারটা এবার দেখি কী হবে, কোনো গরিব যদি দেখতে পাই তো দিয়ে দেবো। তো এই হচ্ছে মানুষ, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি।
মিথ্যে মিথ্যে অ্যালিগেশন দিয়ে নিজের স্বার্থের জন্য এই অবস্থা। মানে মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কত কি করতে পারে। হ্যাঁ সত্যি আমি এটা বিলিভ করি যে আমি ডেলিভারি বয় হয়ে এটা বিলিভ করি, মানে আমি যদি এই প্রফেশনে না আসতাম মানে কত কি যে দেখতে পেতাম না, মানে আর তোমাদের সঙ্গে দেখাতেও পারতাম না যদি আমি ইউটিউব বা এই ফেসবুক না চালু করতাম। হায় রে ভগবান, হায় রে মানুষ। দেখতে থাকো আরো কত কি হয়। আর একটা কথা, আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে কোনো স্ক্রিপ্টেড নয়, লাইভ একদম, কোনো স্ক্রিপ্টেড নয়। কেউ কাউকে চিনি না আমরা। উনি অর্ডার করেছে রাত্রিবেলা, কেউ কারোর নয়, পুরো লাইভ ভিডিও হবে, লাইভ সব কিছু। কেউ কাউকে কোনো স্ক্রিপ্টেড নয় যে আমি একে বলে দিলাম যে রতিন তুমি এটা বলবে, তুমি আমাকে অর্ডার করবে, একদম নয়। আপনারা কেউ ভাববেন না কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয় এটা। এটা সুইগির ড্রেস পরে আছি আমি, এই যে আমার শুটিং এর ব্যাগ, এই যে আমার গাড়ি, ঠিক আছে? সব লাইভ, অরিজিনাল ঘটনা, সত্য ঘটনা অবলম্বনে। সুতরাং দেখতে থাকুন।